আসসালামু আলাইকুম। পর্তুগালের লিসবন শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন রয়েছি পর্তুগালের লিসবন শহরের কি নাম দোস্ত এটার? মিউজিও দো জেরোনিমাস এলাকায় এবং ভ্যালেম কাছাকাছি একটি জায়গা এবং খুবই অসাধারণ একটি সুন্দর জায়গা এটি। এবং এখান থেকে আপনি একদিকে হচ্ছে আপনি নদী দেখবেন, এই পাশটা ঠিক এই পাশটা হচ্ছে নদী। এই বিল্ডিং একটু পরে আপনাদেরকে দেখাতে পারবো। এই পাশে কিছুটা কয়েকটা ভবন থাকার কারণে আমরা দেখাতে পাচ্ছি না। আর এই পাশটা হচ্ছে বসতি এবং এটি লিসবন শহরের পশ এরিয়া বলা যায়, যেটি হচ্ছে উন্নত এরিয়া। আমরা যেমন আমাদের গুলশান, বাড়িধারা কিংবা হচ্ছে ধানমন্ডির যে এলাকাগুলো রয়েছে ঢাকায় এবং চট্টগ্রামে যদি বলি খুলশি এলাকা, এরকম দামি এরিয়া হচ্ছে এটি। এবং এখানকার স্থাপনাগুলো অনেক সুন্দর। আমি আপনাদেরকে রাতের বেলা যদিও এই ভিডিওটি করছি সেহেতু আমি দেখাতে পারছি না খুব বেশি। এই যে ভবনটি দেখতে দেখা যাচ্ছে সামনেও, ওই ভবনটি হচ্ছে ভ্যালেম টাওয়ার এবং হচ্ছে এটি হিস্ট্রিক্যাল একটি টাওয়ার, কিন্তু এটি প্রায় 200-300 বছর আগের একটি ভবন, যেটি যখন পর্তুগিজ বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে তারা শাসন করত সেই সময়ের এই ভবনটি। এবং এটি এখনো রয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু এখানে, এই দেখেন আমি ভবনটি দেখানোর চেষ্টা করি। একেবারে এটা কিন্তু একেবারে নদীর মধ্যে এই ভবনটি। এবং এখান থেকে খুব বেশি দেখাতে পারলাম না, আমরা দিনের বেলায় কোনো একটা সময় এখানে ভিডিও করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমার কাছে, আমি ইউরোপের অনেকগুলো দেশই ঘুরেছি। আমি জার্মানি ঘুরেছি, প্লাস ডেনমার্ক ঘুরেছি, আমি চেক রিপাবলিক ঘুরেছি, কিন্তু স্পেনও ঘুরেছি। কিন্তু আমার কাছে পর্তুগালের শহরের রাতের এক ধরনের নান্দনিকতা রয়েছে, আবার দিনের বেলায় আরেক ধরনের নান্দনিক সৌন্দর্য রয়েছে। এবং এই দেশটি আটলান্টিক মহাসাগরের একদম কোল ঘেঁষে গড়ে ওঠা একটি দেশ, যার কারণে এখানে যেমন সমুদ্রের সৌন্দর্য রয়েছে, আবার ছোট ছোট কিংবা অনেক বড় পাহাড়ও রয়েছে। প্রকৃতির একটি মেলবন্ধন কিন্তু এই দেশটিতে রয়েছে। আমরা এই পাশটি যদি আমরা দেখি, এটি হচ্ছে আমরা এখন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। যেমন চট্টগ্রামে আমরা মেরিন ড্রাইভ দেখি, কক্সবাজারে সেই মেরিন ড্রাইভের মতোই কিন্তু এই সড়কটি। আমার এই পাশে হচ্ছে সমুদ্র, এই পাশে হচ্ছে নগরায়ন। মানে বোঝাই যাচ্ছে যে আসলে সমুদ্রের কেন্দ্র করে একটি নগরায়ন গড়ে উঠেছে। এবং এত সুন্দর করে দেখেন, আপনি রাস্তাটা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, কত সুন্দর। এবং এখানে কোনো যানজট নেই, কোনো কোলাহল নেই, একেবারে নিস্তব্ধ একটি জায়গা। এখানে আসলে আপনার মন এমনিতেই আসলে ভালো হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এই যে নগরায়নটা তারা কত সুন্দর করে করেছে, এবং প্রতিটি ভবন দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, কারণ এই জায়গাটা তারা এত সুন্দর করে নান্দনিক ভাবে করেছে। এবং আরেকটু সামনে দিকে আমরা যতই আগাচ্ছি ততই আমরা সৌন্দর্য দেখছি। আমি এই রুটে এই প্রথম আসলাম, আজকে প্রথম। আমার বন্ধু রিদওয়ান আছে, সে ড্রাইভ করছে। সে এখানে প্রায় 4 বছরের উপরে হয়ে গেছে তার, এবং এই রুটে সে অনেকবার এসেছে এবং সে আমাকে বলছিল যে এই রুটটা আসলেই সুন্দর। এবং আরো সামনে গেলে আমরা সেই সৌন্দর্য দেখবো, কিন্তু আজকে যেহেতু রাতের বেলায় আমরা নদীটা দেখাতে পাচ্ছি না দোস্ত, লাইট নাই। হ্যাঁ, তো যার কারণে আমরা সেই সৌন্দর্যটা দেখাতে পাচ্ছি না। বাট আমরা এই রাতের সড়কের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাইতে পারছি। দেখতেই পাচ্ছেন আপনারা, সামনের দিকে যদি দেখেন কত সুন্দর করে তারা তাদের দেশটি সাজিয়েছে। যদিও এটি একটি পুরনো শহর, কারণ লিসবন শহরটি অনেক আগের, প্রায় নগর সভ্যতা যখন থেকে শুরু হয়েছে, পর্তুগিজদের যে বিভিন্ন দেশ শাসনের সভ্যতা, তারা যে বিভিন্ন দেশ শাসন করত, তখন থেকেই তারা এই শহরটিকে তিলে তিলে তারা গড়ে তুলেছে। এবং
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কিন্তু এই শহরটি করে তোলা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই শহর অনেক আগে থেকেই অনেক উন্নত শহর, তবে এখন অর্থনৈতিক দিক থেকে পর্তুগাল কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু তারা কিন্তু অনেক আগে থেকেই সমৃদ্ধ ছিল। সুতরাং ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ হিসেবে পর্তুগাল সুন্দর একটি দেশ। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা কিন্তু মানে সমুদ্রের একেবারে পাশ ঘেঁষে, যে এখান থেকেই সমুদ্র, যেখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র সামনে, শুধুমাত্র অন্ধকারের কারণে আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে রুটটা কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। রুটটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, যে যার মতো করে চলছে, কোনো ধরনের ঝামেলা নেই, গাড়িগুলো স্বাধীনভাবে চলছে, কোনো ধরনের হর্ন নেই, কোনো ধরনের যানজট নেই, সবকিছু মিলে একটি নির্ঝঞ্ঝাট জীবন যদি বলা যায়। ইউরোপের দেশগুলো, সবগুলো দেশই কিন্তু সেরকম। দেখতে পাচ্ছেন সামনে একটি সিটি, এটিও এই যে পানি দেখা যাচ্ছে কিছুটা সমুদ্রের। এখানে যদি আপনি বসে থাকেন, এই দেখেন গাড়ি থামিয়ে অনেকেই সমুদ্রের পাড়টা উপভোগ করেন। আমরাও আসলে কাজে যাচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কাজে, যার কারণে আমি এখানে থামতে পাচ্ছি না, বা এই পাশটায় আসলে থামার সুযোগও নেই। আসার সময় হয়তো আমরা কিছুটা থেমে দেখতে পারি আসলে সৌন্দর্যটা কেমন। তবে এক কথায় বলা যায় অনেক সুন্দর একটি জায়গা এইখানটা। এবং দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি প্রায় 8 মিনিটের মতো ভিডিও করলাম। এই 8 মিনিটে একটি হর্ন কিন্তু আমরা শুনিনি, অথচ আমরা যদি ঢাকা শহর কিংবা চট্টগ্রাম শহরে, আমাদের রাজধানী ঢাকায়, আমরা কিন্তু অনেক হর্নের আওয়াজ শুনতাম এতক্ষণ পর্যন্ত। আমাদের গাড়ি ব্রেক করতে হতো, যানজটে পড়তে হতো, রাস্তায় কোনো মানুষও আপনাদেরকে এখন পর্যন্ত দেখাতে পারিনি আমি। এই বলতে না বলতে 3 জন মানুষ চোখে পড়লো, কিন্তু আর কিন্তু মানুষ এই 8 মিনিটে আপনাদের চোখে আমি দেখাতে পারিনি আমার মোবাইলের ক্যামেরায়। সুতরাং বলা যায় যে আসলে ইউরোপের দেশে আপনারা যারা আসতে চান, যারা সেটেল হতে চান, তারা অবশ্যই আসতে পারেন এবং একটি নির্ঝঞ্ঝাট জীবনযাপন আপনারা এখানে পাবেন। এবং এখানে যদি আপনি একটি কর্মসংস্থান করতে পারেন, তাহলে আপনি আপনার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। কারণ এখানে একটু চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি নিজের কর্মসংস্থান তৈরি করাটাই চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ, এবং কাজ করাটা হচ্ছে এখানে চ্যালেঞ্জ। এইটা যদি আপনি নিশ্চয়তা করতে পারেন, নিশ্চিত করতে পারেন, কাজের নিশ্চয়তা যদি আপনার থাকে, আর আপনার যদি উপার্জন ভালো থাকে এখানে, তাহলে কিন্তু আপনার লাইফটা আপনি এনজয় করতে পারবেন। আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার নিয়ে কিন্তু আপনি খুব সুন্দর আয়েশি জীবনযাপন করার এখানে সুযোগ রয়েছে। তো যারা আমাকে ফলো করেন নিয়মিত, আমার ভিডিও যারা দেখেন, আমি পর্তুগালের লিসবন শহর থেকে নিয়মিতভাবেই ভিডিও করব এখন থেকে, এবং আমার পেজ, ইউটিউব যারা নিয়মিত দেখেন তারা আমার সঙ্গেই থাকবেন। আমি যদিও একেবারে মাইগ্রেট করে আমি বাংলাদেশ থেকে, আপনারা জানেন আমি বাংলাদেশের সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম, তবে আমি সেই পেশাটি ছেড়ে দিয়ে ইউরোপের এই পর্তুগালের আমি মাইগ্রেট হওয়ার চেষ্টা করছি। আর এখান থেকে আপনাদের ইমিগ্রেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি শেয়ার করার চেষ্টা করব। আমার সঙ্গে থাকবেন।